করতে চায়। আচ্ছা আমাদের রাস্তার হলো কি এই সখীরা বলো কি হয়েছে রাধা, কি হয়েছে আমাদের রাধা ভাই কেন ভাইরা মন হলো Yeah.
জগতে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বাবাজি জগতের সবচেয়ে সুন্দর দামি রং কোনটা, আমি বলবো কালো। যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে জগতের সবচেয়ে সুন্দর রং কোনটা, আমি বলবো কালো। আবার অনেকে বলে কালো রং নাকি অশুভ। আরে কালো যদি অশুভ হবে, যাকে তুমি ভালোবাসো সেই তো তাকে বাবা, তাকে বাবা। আচ্ছা ভক্ত মন্ডলী, ভক্তমতী মায়েরা, একবার ভেবে দেখো দেখি এত পাপ, এত পুণ্য, এত কিছু নিয়ে কি হবে? কি হবে? যেদিন সেই কালো মানুষটার কাছে যাবেন, কালো মানুষ সব ঢেকে দেয়। বাবা দিনের বেলা কত আলো, দিনের বেলা কত আলো, যখনই রাতের অন্ধকার, কালো অন্ধকার এলো, সব ঢাকা পড়ে যায়। বাড়ি রং করেছেন, বাড়ি রং করেছেন, উপরে যদি কালো রং চাপিয়ে দেবেন, সব রং ঢাকা পড়ে যায়। কালোর কাছে গেলে তোমার আমার ভালো মন্দ, শুভ অশুভ, কালো মানুষটার কাছে গিয়ে দাঁড়াবে, আর কিছু থাকবে। কুম্ভে স্নান করতে গিয়েছিলে, কুম্ভে স্নান আমি গিয়েছিলাম বসন্তী পঞ্চমীতে, শুনলাম প্রচন্ড ভিড়, তবু বেরিয়ে বললাম যা থাকে সবাই ভয় দেখাচ্ছে, দামে দুদিন 4 দিন না খেয়ে জামে সাহস করে বেরিয়ে পড়লাম। আচ্ছা বাবা কুম্ভের লড়াই যারা গেছে সবাইকে পূর্ণার্থী, সবাইকে যদি 1 কোটি লোক স্নান করে, তার মধ্যে 1 কোটি লোক যদি যায়, সেখানে 1 কোটি লোক যদি জমায়েত হয়, তার মধ্যে দেখো 3 লাখ হচ্ছে চোর, চোর, কেউ মোবাইল চোর, কেউ ব্যাগ চোর, কেউ জিনিসপত্র চোর, তার মধ্যে আরো 2 লাখ দেখো দোকানদার। যারা যায় সবাই ভক্ত নয়, সবাই কীর্তি নয়। এগুলো মনে রাখো, এগুলো বোঝার দরকার আছে। কালো মানুষটার কাছে গেলে তোমার জীবনে সব কিছু ঢাকা পড়ে যাবে। সখীরা বলেছিল আমি যারে ভালোবাসি, আমি যারে ভালোবাসি, তোরা বলিস কালো, আমি যারে ভালোবাসি, তোরা বলিস কালো, কেমনই বুঝাবো রে সই, সে যে কত ভালো। ও তার রূপের বাপ আমার মহলায়, ও তার রূপের বাপের মহলায় জাগায় সারা আলো, কেমনে বোঝাবো রে সই, আমার শ্যাম কত ভালো। আরে যার দিকে মানুষ ফিরে মানা ঘুরে আসে না। সেই কালিয়া কুমার কামদেবতা, আচ্ছা কিন্তু রাধাকে সাবধান করা দরকার। গুরু দুর্জন, তার শাশুড়ি যেমন ননদে যেমন, এই অবস্থার শাশুড়ি ননদে দেখলে তাকে আর রাজা হবে। দেখো কাণ্ড ওরা আবার দেখো অবস্থা সবাই চঞ্চল, মেয়েদের এত চঞ্চল গতি ভালো না, মেয়েদের চঞ্চল গতি তাদের সময় খুব খারাপ। সবাই চঞ্চল
করছে তাহার চোখে হেন বুঝিতে ভাগ বাড়ালে সে ছাড়ে ওই না চরিতে হেন বুঝিতে ভাগ বাড়ালে সে ছাড়ে। কথা বলি আমরা বিধি বিধি কি করবে সার মামন হয়ে যাবে এক পাশে দাঁড়িয়ে রাধারানী কথা বলছে তাহার হাত বড় সে সামনে তাহার আমার চন্দ্রিকা
পিসিমা, মাউই মা, তাউই মা, না তাউই মা না। কত মা, কিন্তু আমরা কেউ রাধাকে মা বলি না। এখন এই যে বলুন মা রাধা, এরপর কেমন আলোচ্য হয়ে যাচ্ছে, বলতে চাই না মা রাধা। রাধার মধ্যে কোনো মা, রাধা হচ্ছে আল্লাহিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি রাধা। এ রাধাকে এক বছর প্রত্যেকেই যেন সমুদ্র মন্থন হয়েছে, দুর্দশার অভিশাপে যখন স্বর্গ শ্রীহানি হলো, দক্ষিণেশ্বরা হলো, ভগবান কৃষ্ণর আদেশে মন্দারগিরিকে সঙ্গে নিয়ে দেবতা অসুয়ে হয়েছিল সমুদ্র মন্থন। নাগরাজ বাসুকে হচ্ছে রুনু, 14টি বস্তু পাওয়া গিয়েছিল, তার মধ্যে মুখ্য হচ্ছে অমৃত আর মানব। সেই অমৃত যখন উঠল, সেই অমৃত নিয়ে অশান্ত, একদিকে দেবতা একদিকে অসম্ভব। ভগবান কৃষ্ণ মোহিনী উদ্ধার করলেন, মোহিনী এমন মোহিনী উদ্ধারণ করলেন, সমস্ত দেবতাগণকে বললেন তোমরা সারিবদ্ধ ভাবে বসো, আর অমৃতের কলসি আমার কাছে দাও। ভগবান বিষ্ণু সেই মোহিনীকে ধারণ করে অমৃতের কলসি নিয়ে আহা চরণের উপর অপূর্ব শোভা, মৃদু নয়ন, মুখে মৃদু হাসি, যখন অমৃতের কলসি নিয়ে হেলে তুলে যাচ্ছে, দেবতাগণ এবং দৈত্যগণ আরো অমৃতের দিকে লক্ষ্য নিয়ে ভগবানের এই অপূর্ব মোহিনীর সবাই আকৃষ্ট হয়েছে। সবাই অপরাধ দৃষ্টিতে ভগবানের ওই মোহিনীর দর্শন করছে। সবাই তো দর্শন করছে। দেবতারা বললেন সুন্দরী, এই অমৃত নিয়ে অশান্তি, তবে শোনো আমরা দেবতা দৈবত দুই দিকে সারিবদ্ধভাবে বসে গেলাম, অমৃত তোমার হাত দিয়ে ভাবো, তুমি নিজে ভাগ দিয়ে দাও। ভগবান বিষ্ণু বলেন শোনো, আমি একজন নারী জাতি, আর নারীর উপরে বিশ্বাস করো ভালো নয়। তুমি আমার উপরে অমৃতের দায়িত্ব দিচ্ছ, দৈত্যরা বললে তোমার চলা বলা দেখে আমরা তোমার উপরে বিশ্বাস মেনেছি, তুমি অমৃত সবাইকে ভাগ করবো। একদিকে দেবতা, একদিকে দৈত্য। ভগবান যখন অমৃতের কলসি নিয়ে সারিবদ্ধভাবে তাদের সামনে গেলেন, সমস্ত দৈত্যদের আর অমৃতের কথা মনে নেই, দেবতাদেরও অমৃতের কথা মনে নেই। তারা মনে মনে চিন্তা করছে, কেউ সুন্দরী, কেউ কেউ ভাবছে তুমি যদি আমার পত্নী হতে, তুমি যদি আমার স্ত্রী হতে, তুমি যদি আমার শয্যার সঙ্গিনী হতে, তুমি যদি আমার গৃহিণী হতে, সমস্ত দেবতা দৈত্যদের মনে একই বাসনা, তোমাকে যদি পত্নী রূপে কাছে পেতাম, তোমাকে পত্নী রূপে পেতাম, তুমি যদি আমাদের শয্যার সঙ্গিনী হতে। ভগবান সবার তিনি বল আমার কেমন তিনি সবার মনের ভাব করলেন। এই অমৃত বন্টন নিয়ে অনেক ঝামেলা প্রত্যেকেই জানে। যখন অমৃত ভাগ হয়ে গেল, ভগবান নিজের স্বরূপে ফিরলেন, দেবতাদের মধ্যে ডেকে নিলেন সূর্য দেখতে। সমস্ত দেবতারা প্রত্যেকে জানবেন, শিব মনে মনে কামনা করেছিলেন তুমি যদি আমার পত্নী রূপে আসো, কালকে পার্বতীকে বাপে বাড়ি বাড়ি করবো। দেখবেন শব্দ মন্থন জায়গাটা পড়ে ভগবান সূর্য দেখতে ডাকেন, সূর্যদেব প্রণাম করে শান্তকে দাঁড়ালেন। ভগবান বিষ্ণু বলেন শোনো সূর্যদেব, সমস্ত দেবতারা আমাকে পত্নী রূপে কাছে পেতে চেয়েছে, কেউ আমাকে শয্যার সঙ্গিনী রূপে চেয়েছে, কিন্তু সূর্যদেব তুমি একমাত্র আমার কাছে প্রার্থনা করেছ গো নারী মূর্তি, তুমি যদি আমার পুত্রী হতে, পুত্রী মানে কি কন্যা, তুমি যদি আমার কন্যা রূপে আসতে, তুমি যদি আমার কন্যা হতে, আমার মেয়ে হতে, আমার পত্নী সংজ্ঞা বা ছায়া তার মাতৃজনম ধন্য হতো, আর আমার এই পিতা জনম ধন্য হতো। সুন্দরী, তুমি কন্যা রূপে যদি একবার এসে আমাকে বাবা বলে রাখো। ভগবান সত্যদেবের সেই মানুষ কামনা করেন, ছোট সূর্যদেব
কেউ ভেলপুরি জায়গাতে বিরিয়ানি থালা নিয়ে বসে ভাতের ধরে এগুলো বিকৃত মস্তিষ্ক ভজন করতে করতে অপরাধ হয়ে গেছে ভজন করতে করতে অপরাধ হয়েছে যে অপরাধ বিকৃত মস্তিষ্ক ছাড়া এগুলো ফেসবুকে কেউ মানুষকে দেখায় না এই হচ্ছে রাধা আমার এই মোহিনী শক্তি তুমি যাচ্ছ বিশ্বভানু রাজা রূপে আর সংজ্ঞা ছায়া বৃত্তিটা জননী হয়ে যাবে আমার এই মোহিনী শক্তি রাধা রূপে তোমার ঘরে যাও আমি সেই মোহিনী আল্লাহিনী শক্তি রাধাকে নিয়ে বৃন্দাবনে করবো অশোকে বলিলাম
Thank you.